প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেখা আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেখানে দেখো আমাদের যে 8 নম্বর স্কুল আছে, সেই 8 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব এই রায়মার্টিন প্রশ্নচিত্রা 2025 সালে। সেখানে পেজ নম্বর 218, সেখানে এই 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নেও। এবং এই যে 8 নম্বর স্কুল, তার যে প্রশ্ন উত্তরের পিডিএফ আমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো 8 নম্বর যে স্কুল, সেখানে বলা আছে দেখো 13টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে এখানে 13 নম্বর একের দাগে। তো একের দাগের প্রশ্নে কী বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে অণু পরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো। অণু পরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো, তো এটা হবে অপশান বি অর্থাৎ মোল। এরপর দ্বিতীয় যেটা বলা হয়েছে কোনটি পাললিক শিলা নয়, কোনটি পাললিক শিলা নয়, এটা হবে অপশান সি অর্থাৎ পিউমিস। এরপরে আছে বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ, বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ অপশান সি অর্থাৎ কমবে। এরপরে যেটা দেওয়া হয়েছে চারের দাগের প্রশ্ন বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো, বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি অপশান বি। এরপরে আছে 5 দাগের প্রশ্ন রক্তের জলীয় অংশকে বলা হয়, রক্তের জলীয় অংশকে কি বলা হয়, প্লাজমা বলা হয় অপশান এ। এরপরের প্রশ্ন আছে কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে, সেটা হলো এটা ফুসফুসীয় শিরা। তারপরে আছে কোনটি অচল সন্ধির উদাহরণ, কোনটি অচল সন্ধির উদাহরণ, এটা হবে করটির সন্ধি। এরপরে প্রশ্ন আছে কোনটি অন্য শব্দ কোনটি অন্য শব্দগুলোর থেকে, এখানে বলা আছে কোনটি অন্য শব্দগুলোর থেকে আলাদা, তো এখানে হবে অপশান সি অর্থাৎ লোহা। তারপরে যেটা দেওয়া হয়েছে সেটা কি উত্তপ্ত ম্যাগমার ওপরে ফেনার মতো অংশ জমে তৈরি হয়, তো এটা হবে কি পিউমিস অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন বিঘত কিসের একক হিসেবে ব্যবহৃত হয়, তো এটা হবে তোমাদের দৈর্ঘ্য অপশান বি। 11 দাগের প্রশ্নে বলা আছে পদার্থ কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে, তো এটা হবে অভিকর্ষের টানে বল উপর থেকে নিচে পড়তে শুরু করলো এটা। এরপরে 12 দাগের প্রশ্নে বলা আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো অপশান সি অর্থাৎ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। এরপরে যে প্রশ্ন আছে দেখো, এটা 13 দাগের প্রশ্নে বলা আছে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, অপশান সি অর্থাৎ টেন্ডন। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া ছিল, আমরা এমসিকিউতে এই প্রশ্ন ছিল সেটা 13টা, সেটা আমরা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 15টা প্রশ্ন 1 নম্বর করে 15 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগের 1, সেখানে আমাদের বলা হচ্ছে কি যে নিস কি ধরনের শিলার পরিবর্তিত রূপ, তাহলে নিস কি ধরনের শিলার পরিবর্তিত রূপ সেটা তোমাদের এখানে লিখে দিই, সেটা তোমরা লিখবে গ্রানাইট, গ্রানাইট। এরপরে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো কি, এটা লিখবে অক্সানোমিটার, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি অক্সানোমিটার, তাহলে এটা হবে অক্সানোমিটার, অক্সানোমিটার। পাস্কাল কিসের একক, তাহলে পাস্কাল কিসের একক লিখবে চাপের একক, চাপের একক হলো পাস্কাল। তারপরে প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এরপরে আছে মানবদেহের প্রথম কাশেরুকার নাম কি, তাহলে সেটা হবে কি অ্যাটলাস, সেটা হবে অ্যাটলাস, অ্যাটলাস। এরপরে প্রশ্ন সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডান অলিন্দে পৌঁছায়, লিখবে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা,
তাহলে এটা হবে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। তো স্পেলিং ঠিক করবে, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। এরপরে জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? তাহলে জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? তোমরা সেটা জানো কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো লিখবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে যেটা বলা হয়েছে, প্রশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো। তা লিখবে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা। এরপরে 9 দাগের প্রশ্নে কি বলা আছে দেখো, সেটা হচ্ছে তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয়? তাহলে তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয়? লিখবে পিতল। এরপরে তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? লিখবে আয়তন মাপনী চোঙ। এখানে লিখে দিই আয়তন মাপনী চোঙ এর সাহায্যে। প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো। তাহলে এই যে এ, এখানে তোমাদের লিখে দিই এ, সেটা কি? সেটা হচ্ছে আমাদের লাঠি দিয়ে ঢাকে আঘাত করা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গতিশক্তি থেকে শব্দশক্তি। গতিশক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। গতিশক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বি কি বলা হয়েছে দেখো, বি বলা হয়েছে যে বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে কি হবে? সেটা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি হবে। রাসায়নিক শক্তি থেকে এটা কী হবে? বাটিতে চুন ঢালে সে তাপ উৎপন্ন হবে। তাহলে এর হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে কি, সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে জমা থাকে? তাহলে সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে জমা থাকে? লিখবে রাসায়নিক শক্তিরূপে। রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ইন্টু ক্ষেত্রফল সমান সমান বল। লিখবে চাপ ইন্টু ক্ষেত্রফল সমান সমান বল। চাপ ইন্টু ক্ষেত্রফল সমান সমান বল। এরপরে প্রশ্ন, আমাদের হাতের বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি আছে? তাহলে এটা হবে কি? স্যাডল সন্ধি। এখানে লিখে দিই স্যাডল সন্ধি। এরপরে যেটা বলা হয়েছে কি, হৃৎপিণ্ডের সব থেকে বড় কুঠুরি কোনটি? তাহলে কি লিখবে? বাম নিলয়। তাহলে এটা হবে বাম নিলয়। এটা হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে আমাদের? 3 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 নম্বর করে প্রশ্ন আছে 10টা। 10 নম্বর আছে 3 দাগে, 4 দাগের প্রশ্ন আছে 3 নম্বর করে 4টে প্রশ্ন উত্তর করতে হবে। 12 নম্বর আছে 4 দাগের প্রশ্ন। 3 দাগের প্রথম প্রশ্ন, সংকর ধাতু কীভাবে পাওয়া যায়? তো সেটা তোমরা লিখবে। স্টেনলেস স্টিল উপাদানগুলির নাম লেখো, সেটা লিখবে। এরপরে প্রশ্ন, একটি বাঁকা দাগের দৈর্ঘ্য কীভাবে একটি সুতো ও একটি রুলারের সাহায্যে মাপা যাবে? সেটা লিখবে। তারপরে প্রশ্ন আছে, একটি স্প্রিং এর স্থিতিশক্তি কীভাবে বৃদ্ধি করবে? নীলের ওজন 40 কেজি এবং উচ্চতা 112 সেন্টিমিটার হলে দেহভার সূচক নির্ণয় করো। তাহলে দেহভার সূচক নির্ণয়ের একই যে বিএমআই নির্ণয়ের সূত্র হল দেহের ওজন, সেটা কেজিতে হবে, এবং উচ্চতা যেটা উচ্চতা হবে কি মিটারে হবে, এবং তার স্কোয়ার হবে, উচ্চতার স্কোয়ার। তাহলে এখানে ওজন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, সেটাকে আমরা মিটারে নিয়ে যাবো 100 দিয়ে ভাগ করে। তারপরে এখানে সূত্রে বসাবো, বসালে আমাদের ভ্যালু কত আসবে এত।
তাহলে দেহভার সূচক কত হবে? 26.88। এরপরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, বলা হচ্ছে পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায়? তাহলে পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায় সেটা লিখবে অবধি। কেন পেট্রোলিয়াম শোধন করা দরকার, শোধন করা হয় সেটা লিখবে। এরপরে 4 দাগে যে প্রশ্নগুলো ছিল, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, বল কাকে বলে এবং এসআইতে বলের একক কি? তাহলে বল কাকে বলে সেটা লিখবে, এবং এসআইতে বলের একক কি? নিউটন। এর প্রতীক এন লিখতে পারো, না লিখতে পারো, এই নিউটন অবধি লিখলেই হবে। 2 দাগের প্রশ্নে বলা আছে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো, তৃতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় কোথা থেকে? তাহলে সেটা তারা প্রথম শ্রেণীর খাদক থেকে পায়, এবং লিন্ডম্যানের 10% নীতি সেটা অবধি লিখবে। 3 দাগের প্রশ্নে বলা আছে 3 দাগের প্রশ্নে বলা আছে কি? বার্নৌলির নীতি লেখো এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে বার্নৌলির নীতি লিখবে, উদাহরণ সহ ব্যাখ্যা করবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে কি আমাদের 4 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? সেটা লিখবে অবধি। সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে রক্তের প্রধান 2টি উপাদান রয়েছে, একটা হচ্ছে রক্তরস, 2 নম্বর রক্ত কণিকা। তাহলে রক্তরসের মধ্যে কি সেটা কিসের লিখবে, রক্ত কণিকার মধ্যে কি থাকে? লাল রক্ত কণিকা অর্থাৎ রেড ব্লাড সেল, সাদা রক্ত কণিকা হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা, আর হচ্ছে রক্তবিন্দু বা প্লেটলেটস। তাহলে এগুলো লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, আচ্ছা পরের প্রশ্ন 6 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? 6 দাগের প্রশ্নে বলা আছে দেখো, ফুসফুসের সমস্যার 2টি লক্ষণ লেখো। সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয়? তাহলে ফুসফুসের রোগের সমস্যা এবং রোগ লক্ষণ তোমরা লিখবে, এবং সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয় সেটা তোমরা এখানে লিখে দেবে। তাহলে লিখবে কি সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয়? তোমরা লিখবে কালচে গোলাপি, এটা লিখবে। এরপরে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে। আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে 8 নম্বর স্কুলের ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল। তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 8 নম্বর স্কুলে তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।